আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.3-এর 11-র ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা করব। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন অঙ্কটা শুরু করা যাক। তো 11 নম্বরের প্রশ্নে বলা আছে এখানে ক নাম্বারে কস আলফা ইকুয়াল টু দেওয়া আছে -√3। এখানে শর্ত দেওয়া আছে যে আমার এখানে 3π/2, দ্যাট মিনস 270 থেকে আমাদের আলফার মানটা বড় হবে এবং 2π দেওয়া আছে, মানে 360 থেকে কী হবে, ছোট হবে। তাহলে আমার বিষয়টা হচ্ছে এরকম, আমার 270 থেকে বড় হবে কিন্তু 360 থেকে কী হবে, ছোট হবে। এই শর্তের মধ্যে হচ্ছে আমার আলফাটা থাকবে, অর্থাৎ আমার এখান থেকে আলফা সমান কত সেটা আমাকে বের করতে হবে। এই অঙ্কের সমাধানের জন্য আমরা প্রথমে লক্ষ্য করব যে আমরা যদি লক্ষ্য করি যে এখানে হচ্ছে আমাদের 270-এর কথা বলা আছে, তাহলে এখান থেকে হচ্ছে 90 আর এখান থেকে হচ্ছে আমাদের 180। আবার এখান থেকে কি শুরু হয়ে যাবে, আমাদের 270 শুরু হয়ে যাবে, তাই না? তাহলে 180 থেকে কি আমাদের 270 গড় শুরু হয়ে যাবে, মানে এই পর্যন্ত হচ্ছে 270। তারপরে এইখান থেকে কি এটা হচ্ছে আমাদের 360। তার মানে আমার যে থিটার মানটা আছে সেটা কি করতে হবে, সেটা অবশ্যই কি থাকবে আমার এই গড়ের মধ্যে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগের মধ্যে কি করবে, অবস্থান করবে। তো সেই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই লিখব যে দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কট আলফা ইকুয়াল টু -√3, যেখানে আমাদের 3π আমাদের এখানে কী হবে, আমাদের এখানে শর্তটা আমরা লিখে দেব। তো সুতরাং আমাদের এখানে কট আলফা চতুর্থ লিখে দেবো, এখানে আমাদের চতুর্ভাগে লিখতে পারি বা চতুর্থ ভাগে অবস্থিত, আমরা এটা লিখে দেব। লিখে দিয়ে কি লিখব, আমাদের এখানে যেটা ছিল আমরা সুন্দর করে লিখে দেবো যে কট আলফা ইকুয়াল টু কত আমাদের -3। লক্ষ্য করে দেখি এখানে আছে কি কট আলফা সমান -3 দেওয়া আছে। অবশ্যই যদি তৃতীয় চতুর্ভাগে থাকতো তাহলে আমরা জানি এখানে কি কট এবং কি আমাদের ট্যান হচ্ছে পজিটিভ, তাহলে সেটা কি হয়ে যেত, পজিটিভ হয়ে যেত। এখানে যেহেতু পজিটিভ হয়নি তার মানে কি এখানে সেই নেগেটিভ হিসাবেই আছে, যেহেতু এখানে সেই থাকবে না। তো এখানে আমাদের সমাধানটা আমরা কীভাবে বের করতে পারবো, আমরা লিখব এখানে আমরা কট আলফা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস, আমরা জানি √3 সমান কত, কট π/6 সমান হচ্ছে আমাদের √3। আমাদের এখানে লিখব কট π/, আমরা 6 লিখে দেব। তার পরবর্তী যে আমাদের অংশটুকু করবো সেটা হচ্ছে আমরা এখানে লিখব কট আলফা সমান কি লিখতে পারি, এখানে আমাদের মাইনাস আছে, অর্থাৎ আমাদের এখানে কট π/3 আছে। এটাকে কি করব, আমরা ব্রডলি আকারে প্রকাশ করব। কীরকমভাবে প্রকাশ করতে পারি, দেখা যাচ্ছে আমাদের এখানে কি, আমাদের এখানে বলা আছে সেটা কি হইতে পারে, 360 থেকে ছোটো হবে। তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে কট 2π মাইনাস কত হবে, মাইনাস হয়ে যাবে আমাদের এখানে কত, π/6। আসলে কি আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম আমরা এই শর্তটাকে নির্ভর করে আমরা এটা বানানোর চেষ্টা করেছিলাম, এখন তার উল্টাটা করতে হবে, অর্থাৎ আমাদের এইটার উপর ভিত্তি করে কী করতে হবে, আমাদের এই শর্তটা বানাইতে হবে। লক্ষ্য করা যাক যে আমাদের এখানে পায়ের সাথে কি আছে, জোর আছে। যদি আমরা এখানে মনে মনে 2 দিতাম তাহলে এখানে 4 হয়ে যেত, তার মানে কি আমাদের এনের মান হচ্ছে জোর। তাহলে এনের মান জোর থাকলে কটেই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। এই যে এখানে কোনো ধরনের কি হয়নি, পরিবর্তন হয়নি। তাহলে আমার π/6 হওয়ার কথা ছিল থিটার মান, এখানে আমাদের π/6ই আছে। আবার একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের মাইনাস চিহ্ন হবে কি না। লক্ষ্য করি এখানে শর্ত হচ্ছে 2π মাইনাস হচ্ছে π/6 বলা আছে। 2π মানে হচ্ছে এই অংশটুকু আমাদের, যে এখান থেকে শুরু হবে 2π, তো এই মানে এখান থেকে শুরু হবে এই পর্যন্ত হচ্ছে শেষ 2π, তাহলে 2π থেকে কম, দ্যাট মিনস কি সে এখানে এই চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে, যেখানে কি কটের মান মাইনাস, তো এই যে আমরা এখানে কি মাইনাস দিয়েছিলাম। আগে আমরা এই লাইনটা থেকে এই লাইনটা করেছিলাম, এখন এই লাইন থেকে আমাদের কি করতে হবে, এই লাইনটা সম্পূর্ণ করতে হবে। এখন আমরা কি করতে পারবো, এখন আর বেশি কিছু করব না, আমরা জাস্ট এখান থেকে এই যে কটের যে মানটা আছে আমরা এখানে লসাগু নিয়ে নিব। এখানে মনে মনে 1 আছে, তাহলে 6 হলে কত হয়ে যাবে, আমাদের 12π মাইনাস কত, আমাদের এখানে পাই, সুন্দর করে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কট আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কট, এখানে 12 থেকে একটা পাই চলে গেলে, 12π থেকে 1π চলে গেলে থাকে আমাদের 11π কত, আমাদের 6। তাহলে আমরা এখন কী করতে পারি, এই কটটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আলফা থেকে যাবে এরকমভাবে কট ইনভার্স 1, আর এখানে কট আমাদের এখানে 11π কি আমাদের এখানে 6 হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে ইনভার্স 1 আছে, এখানে প্লাস ইনভার্স 1 আছে, কাটাকাটি করলে সেটা কী হবে, ভ্যানিশ হয়ে যাবে। আমরা এখানে পেয়ে যাব 11π কত, 6। অর্থাৎ এই হচ্ছে আমাদের, সুতরাং যে কী করবো আমাদের এখানে পাই সমান 11π/6, ঠিক আছে। এটি কি গ্রহণযোগ্য, এটি কি হবে আমাদের গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। কারণ আমরা যদি 11π/6 যদি 1 করি, ভাগ করে দিই, অর্থাৎ 11 × 180কে যদি আমরা ভাগ করে দিই 6 দ্বারা,
তখন সেটা কি হবে, সেটা হচ্ছে আমার 270 থেকে 360-এর মাঝখানে কি আমার মানটা পড়বে। তো আমরা কি করতে পারি, খুব সহজেই আমরা এরকমভাবে থিটার মান আলফার মানটা আমরা নির্ণয় করতে পারি। যে সুতরাং নির্ণয় মান আলফা ইকুয়াল টু কত আমাদের 11 পাই বাই কত আমাদের 6। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আছে এখানে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা লিখে নিব। আমাদের খ নাম্বার যে অঙ্কটা আছে সেটা বলা আছে যে আমাদের এখানে কস আলফা ইকুয়াল টু আমাদের কত -12, যেটা বলা আছে আমাদের 90 থেকে বড় হবে এবং কি সেটা হচ্ছে আমাদের 360 থেকে কি হবে ছোট হতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে সেটা আমার কী ধরনের ছোটো, আমরা শর্তটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে কি বলছে, সেটা হচ্ছে 90 থেকে বড় হবে। 90 থেকে বড় মানে কি, এখান থেকে সে এইখানে আসতে পারে, সমস্যা তার নাই, তার মানে সেইগুলো থাকতে পারে। আবার লক্ষ্য করা যাক কি বলা হচ্ছে যে 370 মাই ব্যাড 3 পাই বাই 2, দ্যাট মিনস কি 370, যেটা কি আমাদের এই ঘরে অবস্থিত শেষ প্রান্ত, তার থেকে কী হতে হবে ছোটো হইতে হবে। তার মানে সে এখান থেকে সে এই পর্যন্ত কী করতে পারবে, বিস্তার করতে পারবে। তার মানে সে দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে আমাদের আলফার মানটা, এবং সেটা কি তৃতীয় চতুর্ভাগে কি থাকতে পারে। তো আমরা প্রথমে লিখব কি, আমরা লিখে দিব যে দেওয়া আছে লিখবো এখানে কস আলফা সমান হচ্ছে -1/2। এখানে শর্তটা লিখে দেব যা 90 থেকে বড় হবে এবং কি 270 থেকে কী হবে আমাদের ছোট হইতে হবে আলফার মানটা। তার মানে সে দুইটা করে থাকবে, একটা দ্বিতীয় চতুর্ভাগ আর এটা কি তৃতীয় চতুর্ভাগের মধ্যে। আমরা প্রথমে লিখে নিব যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কী করতে পারি, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা ধরে নিব কস আলফা ইকুয়াল টু কত আমাদের -12। দ্বিতীয় চতুর্ভাগ বলতে হচ্ছে সে এইখান থেকে এই পাই মানে 180-র মাঝখানে আছে, মানে 91 থেকে 180-র মাঝখানে সে আছে। তো আমরা লিখতে পারি এটাকে খুব সুন্দর করে লক্ষ্য করা যাক, এখানে কি আছে, মানে এখানে আমাদের -12 আছে। আমরা জানি আমাদের কস পাই বাই 3 মানে হচ্ছে হাফ, আমরা লিখে দেবো এখানে কস পাই বাই 3। এই মাইনাস চিহ্নটা থেকে গেল, এই হাফের জন্য হাফ কত করে পাই আমরা, কস পাই বাই 3-কে আমরা হাফ পাই, আমরা কস পাই বাই 3 লিখে দিলাম। তার পরবর্তীতে সেই আগের মতো করে আমরা এমন যে এখানে আমরা সূত্র লিখব হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস কি আমরা থিটা, এটার থেকে কি আমরা এই সূত্রটা ভাঙার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। তো লক্ষ্য করা যাক, আমরা খুব সহজে লিখতে পারি, যেহেতু এখানে বলা আছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি করব, এই পাই থেকে কি করব বিয়োগ দিয়ে দিব। কি দিব বিয়োগ, আমরা এই যে এখানে দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত সীমাবদ্ধ, তার আমরা এখানে 2 পাই আমরা জানি, আমাদের এখানে পাই 180, তার আমরা এখানে পাই লিখে দিব, মাইনাস কি লিখে দিব আমরা পাই বাই 3 লিখে দিব। খুব সহজেই হয়ে যাবে যে এখানে কী হবে, আমাদের মাইনাস চিহ্নটা বেনিশ হয়ে যাবে। কেন বেনিশ হয়ে যাবে, আমাদের লক্ষ্য করি আমাদের এখানে কি আছে, পাই মাইনাস কি আছে পাই বাই 3 আছে। আমরা যদি এখানে একটা 2 দিই তাহলে এখানে কি হবে, যে আমরা জিনিসটা লিখতে পারি এরকমভাবে পাই বাই 2 ইন্টু কত 2। এগুলো আমরা আগে আমার যে অঙ্কগুলো ছিল আমাদের 9, 10 এবং এগুলোর মধ্যে খুব সুন্দর করে কী করেছি আমরা 8, 9, 10-এর মধ্যে আমরা খুব সুন্দর করে বিস্তারিত এগুলো আলোচনা করেছি। যারা আমার ভিডিও দেখেননি আমরা ওইখান থেকে কী নিতে পারেন, দেখে নিতে পারেন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এরকমভাবে 2 পাই বাই 2 ইন্টু কত আমাদের 2 লিখতে পারি। তাহলে এর কি 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, এন জোড় সংখ্যা থাকলে যেটা থাকবে সেটাই থেকে যায়। তাহলে এখানে কস ছিল, এখানেও সেই কস থেকে গেল। কিন্তু আমার এখানে কি বলা আছে পাই মাইনাস পাই বাই 3। তাহলে পাই মাইনাস কি, পাই মাইনাস হচ্ছে এখানে পাই মাইনাস থেকে এখান থেকে কি মাইনাস, তার মানে কি এখানে আছে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে, আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কি হয় আমাদের কস নেগেটিভ হয়ে যায়, এই জন্য কি এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে। অর্থাৎ এইটুক অংশটাকে আমরা সুন্দর করে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আমরা একবারই করতে পারি, এখানে কজ আছে এখানে কজ আছে, আমরা কজটাকে বেনিশ করতে পারি, বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে। তাহলে কি থাকবে এখানে পাই মাইনাস পাই বাই কি আমাদের 3 থেকে যাবে। তারপর এখানে কী হবে, পাই সমান কত, আমরা এখানে লসগু নিয়ে নিব 3 পাই বাই কত আমাদের পাই। তার মানে কি আমাদের এখানে পাই সমান কত 2 পাই বাই আমাদের এখানে 3 আমরা লিখতে পারি। তো সুতরাং আমাদের নির্ণয় যে আমাদের সমাধান আছে বা নির্ণয় যে মান আছে সেটা আলফা সমান কী হবে, আমাদের 2 পাই বাই কত হবে আমাদের 3 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। তার পরবর্তী যে অঙ্কটা আছে, তার পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য, কারণ দুইটা চতুর্ভাগের মধ্যে ছিল, সেটা আমরা লিখব তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। আমরা লিখে দিব যে এখানে কস আলফা ইকুয়াল লিখতে পারি আমরা এখানে -12, আর হচ্ছে আমাদের এখানে কস আলফা সমান হচ্ছে আমরা লিখবো এখানে কস
π/3। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে কি, আমরা লিখতে পারি যে এখানে বলা ছিল কি তৃতীয় চতুর্ভাগ থেকে কি কম হবে। তাহলে কম হতে গেলে আমরা জিনিসটাকে সুন্দর করে প্রকাশ করতে পারি, কি এরকমভাবে প্রকাশ করতে পারি। আমরা জাস্ট মনে রাখবো যে আমরা কি এখানে কিন্তু কজ আছে, ঠিক আছে, আমরা কজটাকে কজেই রাখবো। তার মানে কি অবশ্যই আমাকে অ্যানটা কি থাকতে হবে, কি আমাদের অ্যানটাকে জোর রাখতে হবে। একটু বুঝে আমরা যদি করি তাহলে খুব সহজ। আমরা এখানে কি করেছিলাম, এখানে বলা ছিল আমাদের এখানে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তো দ্বিতীয় চতুর্ভাগ থেকে পাই থেকে আমরা বিয়োগ করেছি। এখানে বলা আছে সেটা তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে, কি আছে, তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে। আমরা কি করব, এখান থেকে পায়ের সাথে যোগ দিব কত, π/3। কেন যোগ দিলাম আমি বলছি এই কারণে, কারণ আপনি যদি এখানে 3π/2 দেন তাহলে এখানে কি হবে 3 × π/2। তার মানে কি সেটা আমাদের বেজোড় চলে আসতেছে এখানে, আর বেজোড় চলে আসলে কী হবে, কজটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এখানে তো কজ পরিবর্তন হয়নি। তাহলে এটাকে প্রকাশ করার জন্য কি করব, আমরা এখানে এনের মানটা যেভাবেই হোক না কেন জোর রাখার চেষ্টা করব। যদি এইটুকু আপনি বুঝে যান তাহলে এইসব অঙ্ক আপনার কাছে কিছুই মনে হবে না। তাহলে দেখেন আমরা কি করলাম, এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, কিন্তু আমার এই শর্ত কি বলছে 180 প্লাস কি আমাদের এখানে 60 ডিগ্রি, তার মানে কি সে তৃতীয় চতুর্ভাগের মধ্যেই আছে। লক্ষ্য করেন, যদি আমি চিত্রটাকে একটু আঁকায় দেখাই আপনাকে, এটা হচ্ছে 180 প্লাস কি বলা আছে π/3। দ্যাট মিনস কি সেটা তৃতীয় চতুর্ভাগের মধ্যে কি আসছে, মানে আমার শর্ত ঠিক আছে, কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে যেহেতু এখানে কজ আছে, তাহলে আমাকে এমন শর্তই দিতে হবে যেন কি এখান থেকে আমার কজেই থেকে যায়, নাহলে কি হবে না, আমাদের অঙ্কটা সমাধান হবে না। তারপরে এখানে কি হবে, আমরা লিখতে পারি এখান থেকে কজ আলফা সমস্যা লিখতে পারি আমরা এখানে কজ 3 × 3π/ কত পাই আমরা লিখতে পারি, লসাগরের ভিতরে করে নিলাম, আমরা কজ এখন উঠাই দিলাম, আমাদের এখানে 4π/ কত আমাদের এখানে 3। তো সুতরাং আমাদের মান নির্ণয় যে মান হবে, নির্ণয় যে মান হলো, নির্ণয় মান আমরা ধরে নিতে পারি যে এখানে x সমান কত, আমাদের x সমান হচ্ছে 4π/3। সুতরাং আমরা এখানে বলতেই পারি আমরা নির্ণয় মানটাকে আলাদাভাবে দেখাইতে পারি, বা এখানে আমরা যেহেতু উল্লেখ করেছিলাম এখানে উল্লেখ করার প্রয়োজন নাই, এখানে উল্লেখ করতে হবে না, দুইটাকে আমরা একসাথে উল্লেখ করে দিব যে লাস্টে। তো নির্ণয় মান কত, আলফা সমান কি 4π/3, আর এটা কত আমাদের 2π/ আমাদের এখানে 3। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় সেই উত্তর। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনার যদি মনে হয় আপনি আমার পাশে থাকবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেল আপনারা আমার যে ভিডিওটা আছে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করতে পারেন যেন তারা উপকার হতে পারে, এবং আমার জন্য দোয়া চাই, এবং হচ্ছে আপনাদের জন্য আমি যেন আরও সামনে ভিডিও নিয়ে আসতে পারি সেই প্রত্যাশা বুকে ধারণ করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।